من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تبارك وتعالى: ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله هو التواب الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: دخلت علينا امرأة فلما ولت أومأت بيدي أنها قصير فقال عليه السلام: اغتيت بها أو كما قال عليه الصلاة والسلام. হাজিরিন মজলিস, আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা অশেষ অশেষ শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে ভালোবেসে সুস্থ শরীর রেখে মসজিদে নিয়ে এসেছেন তার ইবাদত করার জন্য। সেই সুস্থ রাখার জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরের পর্যায়ে সেই বিশ্ব মানব ব্যক্তির উপরে আমরা সবাই দরুদ পাঠাই, যিনি কিনা পৃথিবীর বুকে প্রেরণ করলে আমরা কোরআন হাদিস সম্পর্কে জানতে পারতাম না। সেই প্রিয় মানব ব্যক্তির উপরে আমরা সবাই দরুদ পাঠাই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন মজলিস, আল্লাহ তাবারক তাআলা সমস্ত ইনসানকে, সমস্ত মানুষকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন। যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আমরা কোনোদিন আদায় করতে পারবো না। সেই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে মানুষের জিহ্বা, মানুষের জিব, জবান। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা যে এই জিব, এই জিহ্বা মানুষকে দিয়েছেন, এর শুকরিয়া তো আমরা কোনোদিন আদায় করতে পারবো না অবশ্যই, কিন্তু এই জিহ্বা এমন একটা জিনিস, এই জিহ্বার দ্বারাই, এই জিভের দ্বারাই আমাদের অনেক বড় বড় গুনাহ করে ফেলি আমরা। অনেক বড় বড় আমাদের দ্বারাই, এই জিভের দ্বারাই গুনাহ হয়ে যায়। মহতরম দোস্ত বুজুর্গ, এই জিভটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে তার আখলাক, তার ঈমান বেড়ে যাবে। আর এই জিভটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে না সে ব্যক্তি গুনাহে কাবিরাই অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার দ্বারাই গুনাহে কাবিরা হয়ে যাবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা তার কালামুল্লাহর মধ্যে বলেছেন যে তোমরা একে অপরের দোষ খুঁজে বেরিও না, অথবা তোমরা একে অপরের দোষ পিছনে বলো না, অর্থাৎ গীবত করো না। কেন? আল্লাহ তাবারক তাআলা বলছেন যে গীবত এমন একটা ভয়াবহ জিনিস, এমন একটা গুনাহে কাবিরা যে কেউ মানুষ কি পছন্দ করবে যে তার মরা ভাইয়ের গোশত খাচ্ছে? কেউ মানুষ কি এটা পছন্দ করবে যে তার মরা ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত সে খাবে? ফাকারিহতুমু, যদি তোমরা পছন্দ না করো, কি না তোমার মরা মৃত ভাইয়ের গোশত যদি খেতে তুমি পছন্দ না করো, তাহলে তুমি করো কেন? অর্থাৎ গীবত তাহলে কেন করো? যদি তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খেতে পছন্দ না করো, তাহলে তুমি গীবত কেন করো? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রাহিম, এবং আল্লাহ তাবারক তাআলা অনেক দয়ালু। কাদের উপর দয়া? কাদের দেখায় না? যারা তওবা করে, যারা তওবা করে। মহতরম দোস্ত বুজুর্গ, এই জিহ্বার দ্বারাই যে গীবতটা করা হয়, গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, হে আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম এক আওয়াজে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন,
যে তোমার ভাইয়ের এমন কোন দোষ তার পিছনে কথা বললে, তোমার ভাইয়ের এমন কোন দোষ তার পিছনে বললে যেটা সে শুনলে মনে কষ্ট পেত, মনে কষ্ট পেত, সেটাই হলো গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি তার পিছনে এমন কোন দোষ আমরা কথা বলি, এমন দোষের বিষয়ে আমরা কথা বলি যেটা তার মধ্যে আছে, সেটাও কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ, সেটাও গীবত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি ওই দোষটি তার মধ্যে না থাকে আর যদি তুমি পিছনে সেই কথাটা বলো, তাহলে সেটা গীবত হবে না, সেটা হবে বুহতান, অপবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গীবতের থেকে বড় গুনাহ হচ্ছে কাউকে অপবাদ দেওয়া, কাউকে অপবাদ দেওয়া। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সমাজ, আমাদের কথাবার্তা বেশিরভাগই আমরা গীবতের মধ্যে লিপ্ত হয়ে পড়ি, গীবতের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন মহিলা একে অপরের মধ্যে গল্প করছে, কথোপকথন করছে, কথা বলছে। সেই দুজন মহিলা ছিল রোজাদার। কি ছিল? রোজাদার ছিল। একে অপরের কথা বলতে বলতে এমন এক ব্যক্তির তারা কথা আলোচনা করতে করতে গীবত করা শুরু করে দিল। রোজা রাখা অবস্থায় গীবত করা শুরু করে দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা গেছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রেখেছে, তাদের পিপাসা এত জোর লেগেছে যে তারা মৃত্যুর মুখে পতিত হয়ে যাচ্ছে, আর কিছু সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই দুইজন মহিলাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবারা দুইজন মহিলাকে সামনে নিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলাকে হুকুম করলেন যে তোমরা বমি করো এই একটা পাত্রের ভিতরে। পাত্র সামনে রেখে দেওয়া হলো। একজন মহিলা বমি করলো। বমি করার সঙ্গে সঙ্গে রক্ত, পুঁজ আর গোশতের টুকরা বার হয়ে পুরো থালাটা, পাত্রটা ভর্তি হয়ে গেল। অপর এক মহিলাকে বলছে যে তুমিও অন্য পাত্রের মধ্যে বমি করো। অপর এক মহিলা যখন পাত্রের মধ্যে বমি করলো, তখন ওই পুঁজ, রক্ত আর গোশতে পুরো পাত্রটা ভর্তি হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরা রোজা রাখা অবস্থায় হালাল খাবার খায়নি, এরা রোজা রাখা অবস্থায় হারাম খেয়েছে, অর্থাৎ গীবত করেছে। কি করেছে? গীবত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার সময় দেখলেন যে কিছু ব্যক্তি নিজের নখ দিয়ে নিজের চামড়াকে, নিজের গোশতকে আপড়ে আপড়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, জিবরিল আমিন, এরা এইভাবে কেন করছে? নিজের গোশত নিজের নখের দ্বারাই কেন আপড়ে নিচ্ছে, কেন চিড়ে নিচ্ছে? তখন জিবরিল আমিন উত্তরে দিলেন যে এরা পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের দোষ খুঁজে বেড়াতো, মানুষের পিছনে মানুষের গীবত করত, তাই জন্য তারা নিজের গোশতকে আপড়ে ফেলছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কিন্তু এই গুনাহে কবিরা, এই কবিরা গুনাহে আমরা সবাই লিপ্ত হয়ে গেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুদের 70টা ভাগ আছে। কটা ভাগ? 70টা ভাগ আছে। তার মধ্যে সব থেকে বড় নিকৃষ্টতম সুদ হচ্ছে কেউ যেন তার মায়ের সঙ্গে ব্যভিচার করুক। কোন মানুষ পছন্দ করবে? কোন মানুষ পছন্দ করবে কি সে তার মায়ের সঙ্গে ব্যভিচার করুক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব থেকে নিকৃষ্টতম ছোট, সব থেকে নিকৃষ্টতম ছোট সুদ হলো মানুষের গীবত করা, মানুষের গীবত করা। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এই হাদিসগুলো জানলাম যে গীবত কত বড় একটা গুনাহের কাজ, গীবত কত বড় একটা গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যভিচারের থেকে গীবত হচ্ছে সব থেকে বড় গুনাহ। ব্যভিচারের থেকে গীবত হচ্ছে সব থেকে বড় গুনাহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোন ব্যক্তি যদি ব্যভিচার করে, সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, আল্লাহ তাআলা সেই তওবাকারীকে ক্ষমা করে দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি গীবত করে,
আল্লাহ তাআলা বলছে সেই ব্যক্তির ক্ষমা নেই। কেন? না, যেই ব্যক্তির গীবত করেছে সেই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা করবে আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। মহতরম দোস্ত বুজুর্গ, এই গীবত এর থেকে আমাদের সরে দাঁড়াতে হবে। গুনাহ তো আমরা করছি, গুনাহ তো আমরা করছি, তার সঙ্গে সঙ্গে এটাও চালিয়ে দিচ্ছি। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ফারিস্তার মাধ্যমে জানতে পারলেন যে দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। তার মধ্যে একজন ব্যক্তির কবরে আযাব এই জন্য হচ্ছে যে তারা পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের গীবত করত। দ্বিতীয় ব্যক্তি সেই যে পেশাবের ছেঁড়া থেকে পৃথিবীতে বাঁচত না, অর্থাৎ সে এমন জায়গায় পেশাব করতো, এমন পাথরে হোক, এমন পোড়া মাটিতেও পেশাব করতো, সেই পেশাবের ছিটা তার গায়ে লাগতো, কিন্তু সেই পেশাবের ছিটা থেকে বাঁচত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ব্যক্তির কবরেও আযাব হচ্ছে। আমরা জানতে পারলাম এটাই যে গীবত কত বড় একটা ভয়াবহ জিনিস। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গীবত শুধু জবানের দ্বারাই হয় না। গীবত কোন দ্বারাই হয়? বলছে চোখের ইশারার দ্বারাইও গীবত হয়, হাতের ইশারার দ্বারাইও গীবত হয়, আর কানের ইশারার দ্বারাইও গীবত হয়, এবং চাল চলনিতেও গীবত হয়। কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এলো। মহিলা আসার পরে যখন ফিরে যেতে লাগলো, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলছে ছোট, ইশারা করে বলছে, জবানের দ্বারাই বলেনি, হাতের ইশারার দ্বারাই বলছে ছোট, অর্থাৎ তার উচ্চতাটা ছোট। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছে যে তুমি তোমার হাতের ইশারায় সেই ব্যক্তির দোষ কেন তুমি করো? এবং এটা হলো গীবত, তুমি এই গীবতটা কেন করলে? তাহলে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সবাইকে গীবত থেকে দূরে থাকতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে। প্রথম গীবত আমরা যেটা করি সব থেকে বেশি জবানের দ্বারা, আর সেটা কোথায় হয়? আমরা সেই গীবতটা বেশি কোথায় করি? না, চায়ের দোকানে করি। চায়ের দোকানে ছাড়া আমি মনে করি যে চায়ের দোকানে ছাড়া আর কোথাও গীবত হয় না, চায়ের দোকানে সব থেকে বেশি গীবত হয়। তাহলে মহতরম দোস্ত বুজুর্গ, আমরা জানলাম যে ব্যক্তি গীবত করবে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো। তাহলে কার দ্বারাই সম্ভব? কে মানুষটা পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোশত সে পছন্দ করো? তাহলে যদি তুমি ওটা না পছন্দ করতে পারো, কি না তোমার মৃত ভাইয়ের গোশত যদি তুমি খেতে না পছন্দ করো, তাহলে তুমি এটা কি করে পছন্দ করো যে তোমার সেই ব্যক্তি কি বলে গীবত তুমি পিছনে করছো? আমরা কেউ পছন্দ করি না। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, এই গীবত থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ যদি চাই সামনের জুমা আমরা রমজান মাস পাবো। আমরা সব সময় বলে আসছি যে এই রমজান মাসটা যেন আমরা ইবাদতের সঙ্গে কাটাই। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার চায়ের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চায়ের দোকানে যাই কেন? এক কাপ চা খেতে। তো যে ব্যক্তি রোজা রাখলো তার চায়ের দোকানে যাওয়ার কোনো কিছু প্রয়োজন নেই। আর যখন সে চায়ের দোকানে আড্ডা নেই, আমাদের অভ্যাসটা কোথায় হয়ে গেছে? না, চায়ের দোকানে হয়ে গেছে অভ্যাসটা। আড্ডা চায়ের দোকানে, ওখানে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক ওখানেই আড্ডা থাকবে। কিন্তু যখন রোজাদার হলো, সে রোজা রাখলো, তাহলে তার চায়ের দোকানে যাওয়ার কোনোটার প্রয়োজন নেই। তাহলে যখন আড্ডা বন্ধ আমাদের, তাহলে বাকিটুকু সময় আমি কাটাবো কোথায়? বাড়িতে যদি থাকা হয়, বাড়িতে কি জন্য থাকা হয়? ঘুমানো, হয় সন্তানদের সঙ্গে কি বলে তাদের সঙ্গে খেলা করা, বাচ্চাদের সঙ্গে, অথবা খাওয়া। এই 3টে জিনিসের জন্য আমরা সবসময় বাড়িতে থাকি। যখন খাওয়া বন্ধ আমাদের রমজান মাসে, পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের খাওয়া বন্ধ, তাহলে বাড়িতে না আড্ডা দিয়ে আর কোথায় আড্ডা দেবো আমরা? মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে ব্যক্তি আমার আল্লাহর ঘরকে যে ব্যক্তি মহব্বত করবে, আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তিকে আমি মহব্বত করব।
যে ব্যক্তি আমার ঘরকে মহব্বত করবে, আমি ওই ব্যক্তিকে মহব্বত করব। কেউ কি চায় না এটা যে আল্লাহ আমাকে ভালোবাসুক? সবাই চাই আমরা যে আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমাকে ভালোবাসুক, কিন্তু যেই ভালোবাসার কাজটা করার দরকার সেই কাজটা আমরা করছি না। সেই ভালোবাসার কাজটা করা দরকার যে এই কাজটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, এমনিতে তো ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসা যে জিনিসটা, সেই জিনিসটা কখন করবে না, আল্লাহ যে জিনিসটাকে ভালোবাসতে বলেছে সেই জিনিসটাকে তোমরা ভালোবাসো। শুধু মসজিদ না, আরো আছে যারা দাড়িওয়ালা আছে, 5 ওয়াক্ত নামাজি আছে, তাকেও মহব্বত করার কথা বলা হয়েছে। এবং যে ব্যক্তি উলামা আলিম, সেই ব্যক্তিকেও মহব্বত করার কথা বলা হয়েছে, যে ওই ব্যক্তিকে যে মহব্বত করবে আমিও তাকে মহব্বত করব। আর কিন্তু আমরা দেখছি যে দাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, কেন জানি না, দাড়িওয়ালার সঙ্গে বিনা দাড়িওয়ালাদের সম্পর্ক বিচ্ছিন্ন, অথচ এদের দরকার ছিল যে দাড়িওয়ালাদের সঙ্গে সম্পর্ক বেশি রাখা সম্পর্ক কাদের সঙ্গে ছিল না, দাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক রাখার দরকার ছিল। আজকে আমরা কি বলে টেলিভিশনে খবরের মধ্যে যাচ্ছি, এই দাড়িওয়ালাকে অমুক বলে দিচ্ছে, তমুক বলে দিচ্ছে, আতঙ্কবাদী বলে দিচ্ছে, কত কিছুই মৌলবাদী বলে দিচ্ছে। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যারা দাড়িওয়ালা সবার অন্তরে কষ্ট হয়। আমি দাড়িওয়ালা বলে এটাই বলছে, কিন্তু অন্তর থেকে ওই বলে যে আমার অন্তর সব সময় সত্যি কথা বলে যে আমি কোনোদিন আতঙ্কবাদী হতেই পারি না। কি আতঙ্কবাদী হবো? আমরা এসে মসজিদে শুধু নামাজ পড়ি, রসুলের সুন্নাত শুধু আদায় করছি, আল্লাহ তাআলা কোরআন পড়তে বলেছে, কোরআন পড়ার কথা কোরআন পড়ছি। তো এই কোরআন পড়ার কারণে এবং রসুলের সুন্নাত মানার কারণে আমি কি জঙ্গিবাদী হতে পারি? অবশ্যই কোনোদিন না। জঙ্গিবাদী তাদেরকে বলা হয় যারা বিনা দোষে মানুষকে কি বলে বাচ্চাকে কতল করে, অমুক তমুক কত কিছু কাজ করে। আমরা তো এগুলো কিচ্ছুই করি না, তাহলে আমরা জঙ্গিবাদও না আর আতঙ্কবাদীও না। যারা বলে তাদের এটা ভুল ধারণা, এই যে মহতরম দোস্ত বুজুর্গ, যে যাই বলুক, যদি রসুলের সুন্নত মানাকে আতঙ্কবাদী বলে তাহলে আমি আতঙ্কবাদী, কোনো অসুবিধা নেই, কারণ আমার ঈমান এটাই। কোরআন পড়নেওয়ালা যদি আতঙ্কবাদী হয় তাহলে সেটা আমি কেন? কোরআন আমার সব থেকে প্রথম গ্রন্থ, কোরআন আমার ঈমান, একে আমাকে মেনেই চলতে হবে। কোরআন আমাকে কি বলেছে, কি হুকুম করেছে, কি না হুকুম করেছে, কোন কাজ করতে বলেছে, কোন কাজ থেকে বিরত থাকতে বলেছে, সবই কোরআনে আছে, আমাকে হুকুম করছে। মানে আমি ঈমানওয়ালা যখন, আমাকে সেটা পালন করতেই হবে। মহতরম দোস্ত বুজুর্গ, যারা এইগুলো বলে তারা সম্পূর্ণ অশিক্ষিত, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। কেন? আমরা যখন হাদিস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা কেমন ভাবে চলেছে। একজন ব্যক্তি এসে পুরো বিশ্বের মধ্যে ইসলামকে কায়েম করে দিল, মহতরম দোস্ত বুজুর্গ, সবসময় খেয়াল করবেন, সবসময় জানবেন যে যেই জিনিসটা মিষ্টি ভাষায় হয় সেই জিনিসটা কোনোদিন ঝাঁকার মেরে আর রাগের দ্বারাই হয় না। মিষ্টি ভাষার দ্বারাই, মিষ্টি কথার দ্বারাই, সুন্দর ব্যবহারের দ্বারাই, সুন্দর ভালোবাসার দ্বারাই যে জিনিসটা তৈরি হয়, কিন্তু সেই জিনিসটা ঝাঁকার মেরে আর ডাকনি মেরে সেই জিনিসটা তৈরি হয় না। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হবে, পৃথিবীতে কেমন চলতে হবে, একটা গায়ের কওমের সঙ্গে কেমন আচরণ করতে হবে, আর একটা মুমিনের সঙ্গে কেমন আচরণ করতে হবে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছে। আর যে যাই পৃথিবীতে বলুক, সেগুলো আমরা ভ্রুক্ষেপই করবো না, কান দেবো না। তার মুখ আছে বলবে, আমার কান আছে শুনবো, যদি নেওয়ার হয় নেব, আর যদি নেওয়ার না হয় কান থেকে বার করে দেবো। আল্লাহ তাআলা আমাদের যা কিছু শুনলেন তারপরে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।